এক মাস কথা বন্ধ, দোকান বন্ধ, কিন্তু আমি তাও দোকান চালাচ্ছি। বেশি কথা বলালে আমি কালকে দোকান বন্ধ করতে পারবো। অবশেষে আমরা যাচ্ছি রানা প্রভুর দোকানে। চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। দীপের হাত ধরে হাঁটছি আমি। কোনটা? অনেকটা দূর এখন। চলো। ফার্স্ট টাইম এরকম কোনো ভাইরাল দোকানে যাচ্ছি আমি। আমি কোনোদিন দোকান। ও পরোটা রাজুদা, তাহলে আমেরিকান দাদা ছোট্টু ভাই। ও না, ও বাচ্চার বিরিয়ানি তো। ছোট্টু ভাই বলছি কেন? ছোট্টু ভাই বলছি না, তপু না, ছোট্টু ভাই আছে, বাচ্চা আছে, বাচ্চার বিরিয়ানি। চলো ভাইরাল দোকান, আজকে প্রচুর ভিড় হবে বল। আমি কিন্তু বিশাল এক্সাইটেড। তুই তো একজন ভাইরাল লোকের সাথে দেখা হলো, এক্সাইটেড তো? অল্প এক্সাইটেড। দীপটা আগে করে এসছিস না রানা প্রভুর দোকানে? এই দেখ এখানে সবকিছু ঠাকুরের নাম দিয়ে, দেখ আলাদা টাইপ, মানে শ্রীকৃষ্ণের নাম দিয়ে সবকিছু। চলো, এই কানটা কি জ্বলছে আমার, জানিস ঠান্ডায়। হ্যাঁ দেখা যাক। এই কতটা আর হ্যাঁ, কোন লোকটা? সব দেয়, অনেক কিছু পাওয়া যায়। চল না দেখি ওখানে গিয়ে শুনবো কি কি পাওয়া যায়। ঠিক আছে, এই ভিড় হবে বল দি প্রচুর। কত তুলসীর মালা এইখান থেকে নিয়ে যাবো, কিন্তু এখানে ভালো তুলসীর মালা আছে। তুই ওইখান থেকে কিনছিলিস তখন? অনেকটা রে। আমি বললাম একটুখানি। না না থাক, চল স্কিপ করবে না। ভিডিওটা লং হলে কি আর, এই 1 জানুয়ারি দিন এরকম মেলা দেখার মজাটাই তো আলাদা। ওনারা যারা যারা আসতে পারেনি তারা বাড়িতে বসে দেখুক। আর কোথায় কত দূর? এখন অনেকটা দূর। ও তাহলে আমি পরে বেশি দূর না, তাহলে ক্যামেরা অন থাকবে। আর এই রানা বাবুর দোকানে যাচ্ছি, যাবি তা? রানা তোর দেখা এখন মিললো। হ্যাঁ অবশেষে কিন্তু চলে এসেছি আমরা রানার দোকানের সামনে। চলো, এই গাড়ি আসছে প্রচুর, দাঁড়া 1 মিনিট। এই দেখো প্রচুর ভিড় তো, ঠিক আছে। প্রভুর দোকানে ঢুকেই কিন্তু আমরা প্রভুকে পেয়ে যাই। আমরা যখন গেছি প্রভু তখন কিন্তু পোলাও রেডি করছে। প্রভুর দোকানে এরকম পোলাও রেডি করা তোমরা পেয়েছো কিনা আমি জানি না, কিন্তু আমার ভিডিওতে দেখে নাও। ভিডিওটা কিন্তু অনেকদিন আগে করা। তোমরা এই মিনি ব্লগটা দেখেছো কিনা জানি না, যদি না দেখে থাকো তাহলে তাড়াতাড়ি গিয়ে দেখে আসো। আমরা গেছিলাম সেই 1 জানুয়ারি, আর ভিডিওটা ছাড়ছি আমি আজকে। জানি না এখন প্রভু কেমন আছে। আমরা যখন গেছিলাম প্রভুর শরীরটা ঠিক ভালো ছিল না। আর প্রভুর দোকানে কিন্তু এখন প্রচন্ড পরিমাণে ভিড়। আজকে যেহেতু একটা উৎসবের দিন, সেহেতু সবাই এসছে আজকে প্রভুর দোকানে। আর এমন কোনো মানুষ নেই যারা মায়াপুর যায় এবং রানা প্রভুর দোকানে যায় না। আর এর আগের ভিডিওটা আমি বলেছি যে মায়াপুরের রানা প্রভু কিন্তু প্রচন্ড ভালো মানুষ। তুমি ওনার সাথে যতই রেগে কথা বলো উনি কিন্তু আস্তে আস্তে মানুষটাকে বোঝাবে, তারপরে কিন্তু কথা বলবে। আসলে শুধু রানা প্রভু বলে নয়, ওখানকার সব মানুষই এরকম ভালো মানুষ। যাই হোক, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। বিরিয়ানি পাওয়া যাবে তো প্রভু? বিরিয়ানি তোমরা হয়তো ভাবছো প্রভু কথা কেন বললো না। আসলে ওনাকে ডাক্তার কথা বলতে বারণ করেছে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, বুঝতে পারবে। ভালো তো? আমার গলায় ইনফেকশন। আচ্ছা, 1 মাস কথা বন্ধ, দোকান বন্ধ, কিন্তু আমি তাও দোকান চালাচ্ছি। বেশি কথা বলালে আমি কালকে দোকান বন্ধ করতে পারবো। এছাড়া আর কিছু না। আমার গলা আজকে 2-3 বার রক্ত বেরিয়ে এসছে। আচ্ছা,
রানাদার কথা শুনে তোমাদের কি মনে হলো? সত্যি কিন্তু ওনার শরীরটা অসুস্থ, কারণ দেখেই বোঝা যাচ্ছিল। ওনার দোকান নাকি একটা মাস বন্ধ ছিল, এখন একটু সুস্থ হয়েছে বলে দোকানে এসছে। ওই যে সামনে যে ভাইটা ভিডিও করছে দেখতে পাচ্ছ তোমরা, ও কিন্তু এখানে ভিডিওই করতে এসছে। ভাইটার মা আমাদেরকে বলছে সপ্তাহে নাকি 2-3 বার করে রানাদার দোকানে তাকে আসতে হয় শুধু ভিডিও করার জন্য এই ভাইটাকে নিয়ে। ভাইয়ের যে রানাদার নাকি ও বিগ ফ্যান। যাই হোক, ভিডিওর মধ্যে তোমরা কি দেখতে পেলে? পোলাওয়ের মধ্যে কত রকম মশলা গেল, আর তোমাদের চোখে কি কি পড়লো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর হ্যাঁ, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে এরকম ভিডিও ছাড়লে তোমার কাছে আগে নোটিফিকেশন যায়। তারপর কিন্তু রানা প্রভু এখানে পোলাওয়ের মধ্যে অনেক পাউডার দুধ ঢালতে থাকে। চলো এবার যাওয়া যাক বিরিয়ানির দিকে। তোমাদেরকে আগে বললাম না, রানাপ্রভু কিন্তু খুব ভালোভাবে বোঝায় মানুষকে, যে রেগে আছে মানুষের সামনের মানুষটাকে কেমনভাবে বোঝাচ্ছে তোমরা একটু দেখার চেষ্টা করো, কারণ আমার মাইক্রোফোনে স্পষ্টভাবে কথাগুলো ওঠেনি। কিছু একটা ঝামেলা হচ্ছে, কিছু একটা ঝামেলা হচ্ছে। অপমানের কিছু নেই, নাম প্রত্যেকটা মানুষের যাই হোক যাক, প্রত্যেকটা লোকের একই আমার তো নিজস্ব একটা রুলস আছে, আমার নিজস্ব এটা টুরিস্ট স্পট, এটা মাথায় রাখতে হবে, এটা টুরিস্ট স্পট। আপনি 7টায় টাইম আপনি 7টায় এসছেন, আমি আপনার 5 মিনিট সময় চাই, আপনি টাইমে দেখেছেন বারবার একই কথা বলছে। আপনার 7টায় টাইম দিয়েছি, আমি 7টার সময় না দিতাম, আপনি দাঁড়িয়ে আমাদের চল মানতে পারছেন। আমি তো আপনার টাইম দিয়েছি, এই জন্য আমি 9টায় টাইম দিচ্ছি। তারা যদি 9টায় না আসে তার জন্য দায়ী আমি? এখানে খাতা আছে, বাইরে বাইরে তো ও আমাদের তো এখানটায়, তাই তো। মানে সপ্তাহে হয়তো 3 দিন হয়, 3-4 দিন না আমার ছেলে বাবা। যে ভাইটার কথা আমি একটু আগে বললাম সেই ভাইটার কথাই কিন্তু প্রভুও বলছিল। আর হ্যাঁ, প্রভুর কাছে কিন্তু একটা নিয়ম আছে, তোমরা যদি কখনো প্রভুর দোকানে আসো তাহলে কিন্তু তোমাদের আগে নামটা লিখিয়ে রাখতে হবে, কারণ বিরিয়ানির হাড়ির একটা হিসাব থাকে, একটা হাড়িতে কতজন মানুষ নিতে পারবে, কারণ পরের হাড়ি আস্তে আস্তে তোমরা নাম লিখিয়ে যেখানে সেখানে যেতে পারবে। যাই হোক, তোমরা ওখানে না গেলে কিছুই বুঝতে পারবে না আমার কথা। এবার কিন্তু বিরিয়ানির হাড়ি খোলা হচ্ছে। আর হ্যাঁ, বিরিয়ানির হাড়ি খোলার সাথে সাথে যে ফুড ব্লগার গুলো হা করে ওঠে না, আমার মতো ওগুলোকে বলে অসভ্যতামি। খাওয়ার জিনিসে কখনোই ওরকম করাটা উচিত নয়। যাই হোক, এখানে দেখতে পেলে যে 1 বোতল ঘি কিন্তু ঢেলে দেওয়া হলো বিরিয়ানির হাড়ির ভিতর। এই ভিডিওটা এই পর্যন্তই ছিল, আর তোমরা যারা যারা মিনি ব্লগটা দেখোনি তাড়াতাড়ি গিয়ে দেখে এসো। দেখা হবে পরের ভিডিও, টাটা।